জন্টুদা আমি নাম বলছি না, কারণ যে সোশ্যাল মিডিয়া ইউজার তিনি হয়তো বিব্রত হতে পারেন। তিনি আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন এবং সেই মেসেজটাও আমি সরকারে যারা রয়েছেন তাদেরকেও আমি চেষ্টা করেছি সেই বার্তাটাই, জাস্ট যেমন মেসেজ সেই মেসেজটুকুই পাঠিয়ে দেওয়ার। আপনারাও আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি পড়ে শোনাচ্ছি মেসেজটা। 11 পাতার ফর্ম অন্নপূর্ণা ভাণ্ডারের, তেমনটাই দেখলাম, সে হোক। প্রপার ভেরিফিকেশন ভালো জিনিস, কিন্তু আমাদের রাজ্যের অর্ধেকের বেশি মহিলা সামান্য 1 পাতার বাংলায় লেখা ফর্ম ফিল আপ করতে পারেন না। ভিডিওতে গিয়ে নিজের চোখে দেখেছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি অনেকজনের, সামান্য সই করতে গিয়েও ভ্যাবাচাকা খেতে দেখেছি অনেককে। এই যে এত পাতার ফর্ম, যথেষ্ট পরিশ্রমের কাজ, ডেটা মিলিয়ে মিলিয়ে লেখা, ফ্রিতে কেউ এই কাজ করে দেবে বলে মনে হয় না। যারা এই সমস্ত মানুষের ফর্ম ফিল আপ করে দেবেন, কত করে টাকা নেবে শুধু এটাই ভাবছি। বিষয়টা নিয়ে সবাই হাসাহাসি করলেও ব্যাপারটা হাসির পর্যায়ে নেই একেবারেই। যে সকল মানুষের এই টাকা সত্যিই প্রয়োজন, 11 বা 12 পাতার ফর্ম দেখে তাদের হাসি পাবে না, এই ব্যাপারে সরকার কিছু একটা ব্যবস্থা নিক, এটুকুই আমার প্রশ্ন। জন্টু বড়াই, দেখো, প্রশাসনের কাজ করেছি বলেই তোমাকে বলছি যে ফর্ম ফিল আপের সাথে শিক্ষার যোগাযোগ খুব একটা থাকে না। ধরো আমি খুব উচ্চশিক্ষিত, আমাকেও যদি তুমি কয়েক পাতার ফর্ম দাও, প্রথমে আমার একটা বিবৃতি ভাব তৈরি হবে, কারণ টেকনিক্যালিটিসগুলো তার মধ্যে থাকে। কিন্তু যে টেকনিক্যালিটিসগুলো প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যত সরলীকরণ করুক না কেন, গ্রাসরুট লেভেলে টার্গেট গ্রুপ মানে বেনিফিশিয়ারি, তাদের কাছে কিন্তু এটা একটা বিভীষিকার রূপ নেয়। দ্বিতীয়, অন্নপূর্ণা ভাণ্ডার কারা নেবে সেই শ্রেণীটা, অন্তত এখানে যে সোশ্যাল ইন্ডেক্সটা দেওয়া হয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ, আমি কাউকে ছোট করে বলছি না, তারা আর্থসামাজিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়া সেই মহিলারা, যারা দিনান্তে সকাল থেকে বিকাল অবধি হয়তো চা বাগানে পাতা তুলছে কিংবা কারো বাড়িতে গিয়ে কাজটা করছে। তাদের কাছে কিন্তু এই ফর্মটা সত্যিকারেরই একটা সাংঘাতিক বিভীষিকা, হয়তো সেখানে টিকমার্ক বা ইয়েস আর নো আছে। এই কারণে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে বা একাধিক জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে সেই সুযোগ পেলেই বলছি যে সরকার মানবিক গুড গভর্নেন্স পৌঁছে দিতে চাইছে। আগের সরকারের মতো নয় যে জনগণের ট্যাক্সের টাকায়, সুদীপ্তবাবু বলছিলেন 30 লক্ষ মানুষ, একটা বড় অংশের পুরুষ, তাদেরকে বসে বসে টাকাটা দিয়েছে, অর্থাৎ ঘুষ দিয়েছে। অর্থাৎ আমাকে ভোট দাও, আমরা বিভিন্ন ভান্ডারের নাম করে তোমাদের তুলে দেবো, নো ভেরিফিকেশন। ভোর 1:30 থেকে শুরু হয় পোস্ট অফিসের লাইন, কারণ এতদিন লক্ষ্মী ভান্ডার নেওয়ার পরেও সরকার আধারের সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক করায়নি। তার মানে বুঝতে পারছো হরিলুটে বাতাসা কোথায় হয়েছে। ফলে সরকার তার মানবিক মুখটা যদি তুলে আনতে চায়, 3000 টাকা করে দেওয়া, সত্যি তো সুদীপ্তদা যে হিসাবটা দেখাচ্ছিল, তাতে আমি বসে বসে দেখছিলাম 7 বছর ধরে ওরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, 7 বছর থেকে ওরা 3000 টাকা করেই লক্ষ্মী ভান্ডার পেতে পারতো, যদি এই 30 লক্ষ বহিরাগতরা চেটে পুটে না খেত। ফলে যদি সরকারের সত্যিকারেরই একটা ডেটা ব্যাংক করে সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে ক্যাম্প করুন, আপনাদের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে নামান। এমনকি অনেক ধরনের রুলস আছে। আমি বিপিএল সার্ভের একটা কথা বলি, 2002 পঞ্চায়েতে বিপিএল, বামফ্রন্ট বিপিএল সার্ভে করছে। আমরা পাহাড়ের, দলসিংপাড়ার পাহাড়ের এ প্রান্তে একটা বাড়ি, পাহাড়ের ও প্রান্তে একটা বাড়ি, আমাদেরকে সেখানে সার্ভে করার জন্য কয়েক পাতার ফর্ম নিয়ে যেতে হতো। খেয়াল করো 2002 সাল, তখন শিক্ষার হার আরও কম। তখন কিন্তু সরকারের যে ক্রাইটেরিয়াগুলো ছিল, একটা অ্যান্টেনা যদি বাসের মধ্যে ঝোলে তাকে বিপিএল তুমি করবে না, কারণ তার ডেটাটা তৈরি করতে হচ্ছিল। এই কারণে যে সত্যিকারেরই তো এই মানুষ যারা টার্গেট গ্রুপ, তারা কি শুধু অন্নপূর্ণা ভাণ্ডারটাই পাবে? ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের একাধিক প্রকল্পে এই মানুষগুলোকে তুলে আনা, ওদের আর্থসামাজিক বেনিফিট দিয়ে দিয়ে ওদের যদি একটা ক্রিমি লেয়ারে তোলা যায়, এটাই তো টার্গেট। গরিবকে তো সারা জীবন গরিব রাখা যায় না। ফলে এই কারণে টার্গেট বেনিফিশিয়ারির ডেটাটা আপডেট থাকা ভালো। একটাই কথা, উন্নত দেশগুলো জানো, উন্নত দেশগুলোয় প্রশাসনের প্রথম টার্গেট থাকে নাগরিক সমাজের স্বচ্ছ একটা ডেটা, কারণ স্বচ্ছ ডেটা মানে প্রশাসনের স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডটা তৃণমূল ভেঙে দিয়েছিল, বামেরা ভেঙে দিয়েছিল। তুমি আরেকটা জিনিস বলছোই, বামফ্রন্টের সময় বিপিএল সার্ভে 2002 সাল, বামেরা এত বড় বড় কথা বলে, আমি চ্যালেঞ্জ করছি। যখন দেখা গেল এত কিছু করার পরেও বাসের অ্যান্টেনা থাকলে বিপিএল পাবে না, তারপরেও যখন 50% উপরে রাজ্যে বিপিএল হয়ে গেছে, কিভাবে কেটেছিল জানো? বিডিওদের ইনস্ট্রাকশন দিয়েছিল বামফ্রন্টের নেতারা, এইভাবে কাটুন, এইভাবে কাটুন, র্যান্ডম কাটুন বিপিএল। এত গরিব দেখানো যাবে না আমার রাজ্যে, কারণ 34 বছরে আমরা উন্নত বামফ্রন্ট তৈরি করেছি, মানুষের অনেক বড় লোক হয়েছে। বাস্তব চিত্রটা কি ছিল? এই সরকার সেটা চায় না বলেই মানবিক হয়ে একটা ডেটা ব্যাংক তৈরি করতে চেয়েছে। দয়া করে সরকারের কাছে
তোমার চ্যানেলের মাধ্যমে আমার রিকোয়েস্ট, তারা যেন সত্যিকারের প্রশাসনকে মানুষের দুয়ারে নামিয়ে অন্তত তাদেরকে ফর্মটা ফিল আপ করার সুযোগ সঠিকভাবে দিন। তাতে শক্তিশালী একটা ডেটা তৈরি হবে এবং এই অপপ্রচারকারীরা যারা সরকারকে মেলাইন করে এই 30 লক্ষের মতন আরও কিছু ভুয়োকে ঢোকাতে চাইছে, তাদেরও ঠোঁটামুখ ভোতা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।